আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের কুচি দেওয়া ছোট হাতা ফ্রক ডিজাইন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এই ফ্রকটি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি জামাটির সামনের গলা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গলার পট্টির কাপড় প্রথমে মুড়িয়ে নিতে পারেন, আমি এখানে মুড়িয়ে নেব না। গলার পট্টি সেলাই দেওয়া হয়ে গেলে ছোট ছোট করে কাট করে দেব, এতে করে আমাদের ফিনিশিং ভালো আসবে। কাপড়টি কাট করা হয়ে গেলে সিধে সাইডে আমরা একবার করে চাপ সেলাই দিয়ে নেব। এরপর চাপ সেলাইটি দেওয়া হয়ে গেলে কাপড়টিকে আমরা সুন্দর করে হাতের সাহায্যে ঘষে ঘষে সমান করে নেব। আমি এখানে সমান করে নিয়ে গলাটিকে সেলাই দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমাদের সেলাইটা যাতে সমান হয়। এখানে আমার সামনের গলাটা সেলাই করা হয়ে গিয়েছে, গলাটা দেখতে এরকম হয়েছে। এবার আমি পিছনের গলায় 3.5 ইঞ্চিতে একটা মার্ক করছি। মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে ভাঁজ করে মাঝ বরাবর কেটে নেব। কাটা হয়ে গেলে এখানে আমি এখন আলাদা করে কাপড় লাগাবো। কাপড়টির চওড়া আমি নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 4.5 ইঞ্চির মতো। কাপড়টিকে মাঝখানে কেটে নিয়ে জামার উপর রেখে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমার জামার কাপড়টি সিধা সাইডে আছে এবং পট্টিটা আছে উল্টো সাইডে। সেলাই করা হয়ে গেলে অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দেব। এরপর সেলাইয়ের সাইড দিয়ে একটু পরপর কাট করে দেব। খেয়াল রাখতে হবে যেন সেলাই কেটে না যায়। কাট করা হয়ে গেলে এখন আমাদের কাপড়টিকে উল্টিয়ে ভিতরের দিকে দিয়ে কাপড়টিকে সেলাই দিয়ে নিতে হবে। আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমাদের গলায় আলাদা করে পট্টির কাপড় লাগাতে হবে। আমি এখানে পট্টির কাপড়টি কেটে নিয়েছি। এরপর জামার উপর পট্টিটা বসিয়ে সেলাই দিয়ে নেব। সেলাই করা হয়ে গেলে সেলাইয়ের সাইড দিয়ে কাট করে নেব। এরপর মাঝখানে কেটে কাপড়টিকে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টিকে এবার মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। আমি এখানে কাপড়টি সিধা সাইড ভিতরে রেখে কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই দিয়ে নিচ্ছি। আপনি যদি সেলাই নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিও ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাঁধ জয়েন দেওয়া হয়ে গেলে এবার আমাদের নিচে কুচির অংশটা সেলাই দিয়ে নিতে হবে। আমি এই ফ্রকটি 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আমি এখানে বডি লম্বা নিয়েছি 11 ইঞ্চি পরিমাণ এবং বডির চওড়া নিয়েছি 21 ইঞ্চি পরিমাণ এবং এরপর এখানে নিচে কুচির কাপড় আমাদের 21 গুণ 2 সমান 42 ইঞ্চি পরিমাণ নিতে হবে। আমি এখানে 42 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। আমাদেরকে সামনের পার্টের জন্য 42 ইঞ্চি নিতে হবে এবং পেছনের পার্টের জন্যও 42 ইঞ্চি নিতে হবে। এরপর আমি কাপড়টিকে সুন্দর করে 1 ইঞ্চি পরপর কুচি দিয়ে নিচ্ছি। কাপড়টি কুচি দেওয়া হয়ে গেলে এরপর বডির সঙ্গে মিল রেখে দেখব আমাদের কুচিটা ঠিক মতো আছে কিনা। কুচিটাও 21 ইঞ্চি করে নিয়েছি। এরপর বডির সাথে কুচিটাকে জয়েন করার জন্য বডির পার্টটা সিধে পাশে রেখে এবং কুচিটাকে উল্টো পাশে রেখে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। সবগুলো সেলাই আপনারা ডবল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং ব্যাক স্টিক দিয়ে দিবেন। আমার সামনের পার্ট পেছনের পার্ট 2 পার্টে কুচি দেওয়া হয়ে গিয়েছে। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরপর এখানে আমি জামার হাতাটা লাগাবো। হাতা লাগানোর জন্য আমি প্রথমে হাতাটাকে সেলাই দিয়ে নেব। হাতাটার সোজা পাশে একটু মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে 2 হাতাটাই সেলাই দিয়ে নিয়েছি।
有家国是永恒的信念，无论走到哪里都不会改变，努力拼搏为了祖。 এরপর হাতাটি সেলাই করার জন্য হাতাটি ভাঁজ করে মাঝখানের অংশে একটু চিহ্ন দিয়ে হাতাটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। জামার অংশটা আমাদের সিধা পাশে আছে এবং হাতাটি আছে উল্টো পাশে। সেম প্রসেসে দুইটি হাতায় আমি সেলাই দিয়ে নিয়েছি। এরপর জামাটির নিচে কুচির জন্য আমাদের কাপড় কাটতে হবে। জামায় এরকম হাতা লাগালে বাচ্চাদের আসলে দেখতে অনেক সুন্দর লাগে। নিচে এখানে কুচির জন্য আমি কাপড়ের লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 42 ইঞ্চি করে 4 পার্ট। এরপর আমি এক পার্ট করে আগে জোড়া দিয়ে নেব। জোড়া দেওয়া হয়ে গেলে দেন কুচি করব।深深埋心间，传承的。 জোড়া দেওয়া হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে মুড়িয়ে আমি পুরোটা সেলাই দিয়ে নেব। ঘেরের পুরো অংশটাই আমি এইভাবে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমাদের পুরো কাপড়টিকে কুচি দিয়ে নিতে হবে। আমি পুরোটাই কুচি দিয়ে নিচ্ছি। 让世界看到中国的亮点，家国的情怀深深埋心间，传承的火焰永不熄灭。 পুরো কাপড়টি আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জামাটিকে সিধে পাশে রেখে এবং কুচিটাকে উল্টো পাশে রেখে আমি সেলাই দিয়ে নেব। আমি এখানে অফ ক্যামেরায় নিচে পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। এবার বডিটাকে জয়েন দিয়ে নিচ্ছি। বডিটা জয়েন করলে আমাদের সেলাই কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।